মানুষ চাচ্ছে যে শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয়, মানুষ তার ভোটটা যাতে দিতে পারে। এবং আমরা মানবিক কল্যাণ রাষ্ট্র চাই, খেলার মাঠ চাই, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আসলে এবার যে নির্বাচন হচ্ছে, বিশেষ করে যে ভোটের সাথে আবার হ্যাঁ না ভোট, সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ এবং না, এইটা অধিকাংশ মানুষ জানে না। আমরা এমন মাগুরাবাসীর কর্ণধার চাই যে নারীদের পাশে থাকবে, মাগুরাবাসী যার কাছে নিরাপদ, সৎ, যোগ্য এবং দুর্নীতিমুক্ত মাগুরা গড়তে যে সক্ষম হবে, আমরা তাকেই মাগুরায় নির্বাচিত করতে চাই। আমরা মাগুরার এমন কর্ণধার চাই যে নারীদেরকে স্বাধীনতা দেবে, প্লাস মাগুরায় যে বেকার আছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আমরা এমন নেতাকেই চাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তা আমাদের প্রত্যাশা হচ্ছে যে মাগুরায় শিক্ষা খাতের ক্ষেত্রে যেরকম একটা বিশ্ববিদ্যালয় আমরা এখানে চাই, আমরা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই, পাশাপাশি আমরা এখানে একটা মেডিকেলের যাতে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় সেরকম শিক্ষার আমরা একটা ব্যবস্থা, আমরা আগামী যিনি প্রতিনিধি হবে তাদের কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে। যে এখানে যে নির্বাচিত হবেন যিনি, তাদের কাছে আমার একটাই কথা, যুব সম্প্রদায় তো আসলে নেশায় একবারে মানে বুঁদ হয়ে গেছে, এবং আমি মনে করি এই নেশায় বুঁদ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সাংস্কৃতিক অঙ্গ এবং ক্রীড়াঙ্গন একেবারে বাংলাদেশকে বিলীন হয়ে গেছে। এখন আমি চাই যে এখানে নির্বাচিত হবেন সেজন্য এই সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়াঙ্গনকে যাতে উন্নতি করা যায় এবং মাগুরাকে যাতে একটা ভালো স্থানে নিয়ে যায়, সেটা তার প্রত্যাশা। আমরা যেহেতু যুবক, আমরা উন্নয়নকে পছন্দ করি, যারা শিক্ষা নিয়ে কাজ করবে, যুবকদের নিয়ে কাজ করবে, আইটি নিয়ে কাজ করবে, মাগুরার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, তাকেই আমরা ভোট দিব।